আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমার চন্দ্রমল্লিকাগুলোর সেকেন্ড পটিং, আর আজ তোমাদের বলবো সেকেন্ড পটিং করার পর এবং ফাইনাল পটিং করার আগে পর্যন্ত কি কি পরিচর্যা আমি আমার চন্দ্রমল্লিকা গাছে করতে চলেছি, যার ফলে চন্দ্রমল্লিকা গাছ হয়ে উঠবে প্রদর্শনী মানের। ঠিক অক্টোবর মাস পর্যন্ত আমরা ফলো করব এই রুটিনটা। সপ্তাহে 3 দিন আমরা খাবার ব্যবহার করব। একদিন ব্যবহার করব ব্যালেন্স এনপিকে 20-20-20, আর 2 দিন ব্যবহার করব সুফলা 10-26-26। এনপিকে 20-20-20 আমরা ব্যবহার করব 1 গ্রাম 1 লিটার জলের হিসেবে, আর 10-26-26 আমরা ব্যবহার করব 2 গ্রাম 1 লিটার জলে হিসেবে। এই খাবারটা জলে গুলতে সময় লাগে, তাই চেষ্টা করব আগের দিন পরিমাণ মতো নিয়ে জলে ভিজিয়ে রাখার। আর এরই মাঝে একদিন আমরা ব্যবহার করব ক্যালসিয়াম নাইট্রেট, মাত্র 2 গ্রাম 1 লিটার জলে। যারা সিন্ডারে গাছ করছো গোড়ায় ঢেলে দেবে, আর যারা মাটিতে গাছ করছো তারা গাছে স্প্রে করে দেবে। আর তারই সাথে সপ্তাহে একদিন অবশ্যই আমরা ব্যবহার করব মাইক্রোনিউট্রেন্ট, অ্যাগ্রোমিন ম্যাক্স এবং বায়োভিটা এক্স। শুধু অ্যাগ্রোমিন ম্যাক্স থাকলেও চলবে। 2 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে প্রত্যেকটা গাছে ভালো করে স্প্রে করে দেবো। যারা দুটোই ব্যবহার করবে অল্টারনেট করে ব্যবহার করবে। চন্দ্রমল্লিকা কিন্তু খুবই সেন্সিটিভ গাছ, তাই আমাদের একে রোগ ও পোকার হাত থেকে অবশ্যই বাঁচাতে হবে। পোকা মুক্ত রাখতে আমরা সপ্তাহে একদিন ব্যবহার করব কীটনাশক কাকা এবং কনফিডার। 2 ml করে 1 লিটার জলে মিশিয়ে অল্টারনেট সপ্তাহে ব্যবহার করব। পাতার উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে স্প্রে করে দেবো প্রত্যেকটা গাছে। নতুন বাগানীদের এত খাবার ও পরিচর্যা শুনে ভয় লাগছে নিশ্চয়ই, তবে একবার চন্দ্রমল্লিকা করলে এর প্রেমে পড়তে বাধ্য। তাই এই বছর আমার কালেকশনে 35টা গাছ। তোমরা কটা গাছ করছো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা যারা চন্দ্রমল্লিকা করছো এবছর সবাইকে বেস্ট অফ লাক ও অনেক অনেক ভালোবাসা।